বিচারাধীন বিচার, সেই বিচারাধীন বিচারে কোপ মুসলিম ভোটে সবচেয়ে বেশি নাম বাদ মালদা মুর্শিদাবাদে। যে নামগুলো বিচারাধীন ছিল সেই নামের মধ্যে থেকে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে মালদা আর মুর্শিদাবাদে। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, এই মালদা এবং মুর্শিদাবাদে আমরা যদি দেখি কত নাম বাদ পড়লো? দেখো, দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার যদি বিধানসভা ভিত্তিক হিসাব করা যায় তাহলে মুর্শিদাবাদ জেলার একাধিক বিধানসভায় 30,000 থেকে 70,000 পর্যন্ত নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিল তাদের মধ্যে থেকে। মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ বিধানসভায় সবথেকে বেশি নাম বাদ পড়লো আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে থেকে, এবং মুর্শিদাবাদ জেলা আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিলেন তাদের মধ্যে থেকে 74,775 জনের নাম বাদ পড়েছে। এবং এই শামসেরগঞ্জ বিধানসভার যদি সামগ্রিক যদি দেখা যায়, অর্থাৎ এসআইআর এর খসড়া তালিকা, তারপর গত 28শে ফেব্রুয়ারির তালিকা এবং আজকের আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকা, এই তিনটি সংখ্যা যোগ করলে 1 লক্ষ পেরিয়ে যাচ্ছে এই শামসেরগঞ্জ বিধানসভা, যেখানে 1 লক্ষেরও কাছাকাছি নাম বাদ পড়লো এই এসআইআর এর পর ভোটার তালিকা থেকে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আরও কয়েকটি বিধানসভা যেমন লালগোলা, রঘুনাথগঞ্জের মতো বিধানসভাতেও দেখা যাচ্ছে লালগোলা বিধানসভা আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে থেকে 55,420 জনের নাম বাদ পড়েছে। রঘুনাথগঞ্জ বিধানসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে 46,100 জনেরও বেশি নাম বাদ পড়েছে। অন্যদিকে জঙ্গিপুর থেকে দেখা যাচ্ছে 36,581 জনের নাম বাদ পড়েছে। সুতি বিধানসভা থেকে 37,965 জনের নাম বাদ পড়েছে। ফারাক্কা বিধানসভা থেকে 38,222 জনের নাম বাদ পড়েছে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল তার মধ্যে থেকে। মুর্শিদাবাদ জেলার একাধিক কেন্দ্রে 30,000 থেকে 70,000-এরও বেশি নাম বাদ পড়েছে। অন্যদিকে মালদা জেলায় যদি দেখা যায়, মালদা জেলার বিধানসভা ভিত্তিক যদি ছবি দেখা যায়, সেখানেও দেখা যাচ্ছে কয়েকটি বিধানসভা কেন্দ্রে 20,000 থেকে 35,000 পর্যন্ত নাম বাদ পড়েছে। যেমন মালদা জেলায় রতুয়া বিধানসভা 35,573 জনের নাম বাদ পড়েছে। অন্যদিকে মোথাবাড়ি, এই মোথাবাড়ি বিধানসভায় নাম বাদ পড়লো 37,255 জনের আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা। তুমি দেখেছো সম্প্রতি এই মোথাবাড়িতে যেভাবে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনা ঘটেছিল, যার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন এনআইএ তদন্তের নির্দেশ দেয় এবং এনআইএর ইনভেস্টিগেশন অফিসাররা তারা তদন্ত করছে। এই মোথাবাড়ি থেকে নাম বাদ পড়েছে 37,255 জনের। সুজাপুর থেকে নাম বাদ পড়েছে 26,829 জনের। মালতীপুর থেকে নাম বাদ পড়েছে প্রায় 30,000-এর কাছাকাছি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা। মালদা এবং মুর্শিদাবাদ জেলাতেই সবথেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। মুর্শিদাবাদ জেলায় ছিল 11 লক্ষেরও বেশি, মালদা জেলায় ছিল 8 লক্ষেরও বেশি। এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করলেন, বিধানসভা ভিত্তিক যে পরিসংখ্যান উঠে আসছে তাতে মালদা জেলার মোথাবাড়ি, অন্যদিকে মালতীপুর, রতুয়ার মতো বিধানসভাগুলি থেকে সবথেকে বেশি নাম বাদ পড়ল। মালদা এবং মুর্শিদাবাদের পাশাপাশি উত্তর দিনাজপুরের কয়েকটি বিধানসভাতেও কিন্তু নজিরবিহীনভাবে নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা। উত্তর দিনাজপুরের মধ্যে দেখা যাচ্ছে করণদিঘি বিধানসভায় 31,562 জনের নাম বাদ পড়েছে। গোয়ালপুকুরে দেখা যাচ্ছে 31,384 জনের নাম বাদ পড়েছে। এই যে বিধানসভাগুলির নাম বলা হচ্ছে, এই বিধানসভাগুলি বেশিরভাগই কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে সংখ্যালঘুদের নামই বাদ পড়েছে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ফলত সব মিলিয়ে যে পরিসংখ্যান উঠে এলো তাতে দেখা গেল মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের একাধিক সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভাতে নাম বাদ পড়েছে। যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন তাদের অবশ্যই ট্রাইব্যুনালের কাছে যেতে হবে। ধন্যবাদ। একদিকে নাম বাদ, আরেকদিকে নামাবলি কেন? তার কারণ বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি যখন এলেন ভোট প্রচারে, এসে তিনি বলছেন যে আলিপুরদুয়ার থেকে ইসলামপুর নাম বদল করে দেওয়া হবে, 4 মের পরেই বদলে যাবে নাম, যার পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। हम इस अलीपुरद्वार से लेकर इस्लामपुर तक निश्चित रूप से ऐसे नाम, ऐसे शब्द जो पश्चिम बंगाल के संस्कृति के विपरीत हो, पश्चिम बंगाल के लोगों की भावना के विपरीत हो, उसको नहीं रहने देंगे। 4 मई के बाद निश्चित रूप से इन नामों के परिवर्तन के साथ आपके जीवन में परिवर्तन आएगा। मित्रों, রাজাবাজার নামটা পরিবর্তন করবেন বা খিদিরপুর, এই নামগুলো কি পাল্টাবেন? ভিক্টোরিয়া মেমোরিয়াল নাম পাল্টাবেন? এ তো ঔপনিবেশিক স্মৃতি বহন করছে।
কুইন ভিক্টোরিয়া স্মৃতি। ভাই, অতীত ইতিহাসের আপনি চাইলেও সব বদলাতে পারবেন না। অনেকে এখনো জানে না মিন্টো পার্কের অ্যাকচুয়াল নাম কি। লোকে তাকে মিন্টো পার্ক বলেই ডাকে। কোনটা অনেক ভারতবাসী জানে না, কোনটা দীনদয়াল উপাধ্যায়ের নামে স্টেশন হয়েছে আর কোনটাই বা কোন কোন পোর্ট শ্রী অটল বিহারী বাজপেয়ীজির নামে হয়েছে বা শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হয়েছে। আপনি নাম পাল্টাতে পারেন, নাম পাল্টালে মানুষের চেতনাকে, মানুষের ইতিহাসকে, মানুষের এই ভারতবর্ষের এই গরিমাময় ইতিহাসকে আপনি পাল্টাতে পারবেন না।